কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। সবাইকে গুগল অনলাইন ভিডিও ক্লাসে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। আজকে বিষয় হলো গণিত, ষষ্ঠ শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো গণিত অধ্যায়ে 4.3 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসের মতোই এই ক্লাসটাও 4.3 নিয়ে আলোচনা করব। কেমন? দেখো, এখন 4.3 আমি গত ক্লাসে আলোচনা করছিলাম সদৃশ্য, বিসদৃশ, তারপর যোগ করছিলাম। আজকেও ওই সদৃশ বিসদৃশের নিয়মে আমরা যোগ করব। কেমন? যোগ করলে আমরা সদৃশ বলতে আরেকবার বলতেছি, সদৃশ কি? সদৃশ হলো মিল, যার সাথে যা মিলবে সেটা আমরা লিখব, আর যেটা মিলবে না সেটা লিখব না। বিসদৃশ হলো অমিল, মানে যেটা মিলবে না সেটা হলো বিসদৃশ। যেমন এখানে প্রথম রাশি, এখানে একটা রাশি আছে, দুইটা, তিনটা, চারটা, মোট কয়টা রাশি? 4টা রাশি আছে। এগুলো থাকার কারণে আমরা সবগুলো নিচে নিচে লিখব। যেমন এখানে এখন কি করব? যোগ করব। কি করব? যোগ। যোগ করতে হলে x² - 5x + 6 প্রথম রাশি লিখতাম। কেমন? প্রথম রাশির নিচে আমরা দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশিটা কত? x² + 3x - 2। x² + 3x - 2টা লিখব প্রথম রাশির নিচে। নিচে নিচে করে যদি আমরা যোগ করি, পাশাপাশি করতে পারো, নিচে নিচে করলে সহজে তোমরা বুঝতে পারবে। কেমন? তাহলে x² আছে এখানে, মানে এটার সাথে মিলে কোনটা? x² এর সাথে, তাহলে x² এর নিচে x² লিখব প্লাস এর প্লাস, এখানে x একটা, এখানে 5x এর সাথে 3x মিলে, এখানে x, এখানেও x, বর্গ নাই, মিলে, মানে একই রকম দেখতে। তাই আমরা লিখব 3x, আর সংখ্যার সাথে সংখ্যা -2। সেম নিয়ম এখানেও দেখো -x², তাহলে আমরা -x² লিখব প্লাস x এর লগে x মিলে x প্লাস 1, এখানেও লিখব -x² + 6x - 5। এরপর আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ। যোগ তো আমরা বুঝি কিভাবে যোগ করব। যেমন এখানে দেখো, যোগে নিয়ম হলো, ধরো যদি আমরা প্লাসের চিহ্নগুলো একসাথে যোগ করব, মাইনাসের চিহ্নগুলো একসাথে যোগ করব, এরপরে প্লাসেরটা থেকে মাইনাসটা কি করব? বিয়োগ করব। এখন দেখো এখানে x² কয়টা? একটা, প্লাসের একটা, এখানে x² কয়টা? একটা, দুইটা, তাহলে x² প্লাসের কয়টা আছে? দুইটা, মানে আমরা 2x² লিখতে পারবো। কি লিখতে পারবো? প্লাসের 2x²। কেমন? এরপরে x² মাইনাসের একটা, মাইনাসের একটা, মোট কয়টা? মাইনাসের কয়টা? মাইনাসের দুইটা, -2x²। মাইনাসের গুলো মাইনাসের যোগ হবে, মাইনাসের গুলো ধরো আমি যদি বলি, ধরো আমার কাছে দুইটা কলম আছে, আমার কাছে কলম আছে দুইটা, পেন্সিল আছে 3টা, তাহলে আমরা পেন্সিলটা আলাদা করব, কলমটা আলাদা করব। এখানে x², এটা হলো যোগের, এটা যোগের, এটা যোগের, তো দুইটা যোগ করলাম, আর এটা হলো বিয়োগের, এটা বিয়োগ, তাহলে বিয়োগের দুইটা যোগ করলাম, যোগের দুইটা যোগ করলাম। কেমন? যেহেতু চিহ্ন হবে, তাহলে -2x² + 2x²। এখন দেখো এটা হলো প্লাস, এটা মাইনাস, তাহলে দুইটা x থেকে x² থেকে দুইটা x থেকে গেলে কয়টা x² থাকে? 0, তার মানে এখানে কোনো x² থাকবে না, তার মানে এখানে থাকবে 0 প্লাস। কেমন? এরপর দেখো এই সবগুলো এখানে 3টা প্লাস আছে, 3x, x, 4x, 6x, তাহলে এখানে 3x হলো কিসের? প্লাসের, তারপর এখানে x হলো কিসের? প্লাসের, এখানে 6x হলো কিসের? প্লাসের। তাহলে আমরা কি করব? প্লাসগুলো যোগ করব। এখানে 3টা x, এখানে একটা x, মোট কয়টা x? 4টা x। 4টা x এর মানে 6টা x হলো যোগ করি, কয়টা হবে? 10টা x। কয়টা হবে? 10টা x। তাহলে লিখব 10x। 10x থেকে এরপরে মাইনাসের x কয়টা আছে? 5টা আছে, -5x। তাহলে 10টা x থেকে 5টা গেলে কয়টা x থাকবে? আর থাকবে 5টা x। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, তাই আমরা এখানে দেব কি? প্লাস। এখানে যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে আমরা কি দেব? মাইনাস। তাহলে এখানে কত?
5x। এখন আসলে সংখ্যাটা এখানে 6 6 6 হলো প্লাসে 1 হলো প্লাসে 5 হলো মাইনাসে, তাহলে 6 আর 1 প্লাসেরটা যোগ করব, 6 আর 1 কত 7, এরপর মাইনাসেরটা যোগ করব, মাইনাসের তো কয়টা দুইটা, মাইনাসের কয়টা দুইটা, -2 -5 -2 -5 যোগ করলে কত -7, তাহলে 7 থেকে 7 দিলে কত 0, এখানে কত হবে প্লাস 0, তাহলে आंसर কি হবে 5x, শুধু 5x, শূন্য না দিলেও চলবে। কেমন এই এরপর দেখো আমরা আরো একটা দেখব, এটা তো সহজে বুঝতে পারলো সবাই। তাহলে এরপরে আরো একটা প্রশ্ন, সেটা হলো ধরো এরপরে আর একটা দেখো, সেটা আমাদের প্রমাণ করতে বলছি, দেওয়া আছে প্রশ্ন লিখতেছি a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়। তাহলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। কেমন? এখন দেখো এটা প্রশ্ন, এখন আমরা কি করব, দেখো আমরা যদি দেখাও যে অথবা প্রমাণ করতে বলে, তাহলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ মিলাবো, বাম পক্ষ আর ডান পক্ষ মিলাবো। যেমন এখানে বাম পক্ষ কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মানটার সাথে যাতে এই মানটা মিলে, ঠিক আছে, তাহলে আমাদের দেখানো হলো। আর যদি না মিলে তাহলে এটা সম্ভব না বা দেখানো হলো, আমরা সেটা দেখব নট ইকুয়াল, মানে সমান নয়, এক কথা লিখবো সেটা। তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখন আমরা বাম পক্ষে আমাদের মান দেওয়া আছে কি দেখাও যে বলছি, মান দেওয়া আছে a স্কয়ারের মান দিছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, মানে যেখানে আমরা a স্কয়ার দেখব সেখানে আমরা এই মানটা বসাতে পারবো, আর যেখানে b স্কয়ার দেখব সেখানে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার লিখতে পারবো, যেখানে c স্কয়ার দেখব সেখানে আমরা x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার লিখতে পারবো। কেমন? তাহলে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ, তাহলে এদিকে আমরা যদি করি তাহলে বাম পক্ষ হলো এটা আর ডান পক্ষ হলো এটা, তাহলে বাম পক্ষ দিয়ে আমরা করব, বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাবো, যদি মিলে তাহলে দেখানো হবে, আর যদি না মিলে তাহলে সমান নয়। কেমন? তাহলে এবার দেখো বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ারের মান কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, প্লাস b স্কয়ারের মান কত y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, প্লাস c স্কয়ারের মান কত x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। কেমন? এরপর দেখো আমরা এখানে কি করব, যোগ বিয়োগ করব। কেমন? ওই যে আমরা সদৃশ বললাম, যেটা মিলে সেটা সদৃশ, যেটা মিলবে না সেটা হলো বিসদৃশ। কেমন? এখন দেখো এখানে x স্কয়ার আছে প্লাসের একটা, কেমন, আর x স্কয়ার কি মাইনাসের আছে কিনা আমরা দেখব। x স্কয়ার এটার আগে প্লাস আছে না এটার আগে কি আছে মাইনাস আছে, তাহলে কি লিখব, আবার দেখো x স্কয়ার এখানে হলো x স্কয়ার প্লাসের একটা, এখানে প্লাসের একটা, তাহলে প্লাসের কয়টা দুইটা, তাহলে আমরা লিখব 2x স্কয়ার, 2x স্কয়ার, মাইনাসের x স্কয়ার আছে কিনা দেখব, আগের নিয়ম সেম, তাহলে মাইনাসের x স্কয়ার আছে কিনা দেখব, মাইনাসের x স্কয়ার আছে মাত্র কয়টি একটি, তাহলে লিখব মাইনাস x স্কয়ার। কেমন? কই এরপর দেখো y স্কয়ার এখানে কত প্লাসের একটা
দুইটা দুইটা ওয়াই স্কয়ার। এরপরে ওয়াই স্কয়ার মাইনাসের আছে কিনা দেখব। তো ওয়াই স্কয়ার মাইনাসের একটা আছে মাইনাস ওয়াই স্কয়ার। এরপরে জেড স্কয়ার মাইনাসের একটা প্লাসের কয়টা দুইটা, তাহলে লিখব প্লাস 2z স্কয়ার মাইনাস z স্কয়ার। এখন আমরা কি করব বিয়োগ করব। কেমন দুইটা x স্কয়ার থেকে একটা x স্কয়ার গেলে আর কয়টা x স্কয়ার থাকে একটা, তাহলে লিখব x স্কয়ার। কেমন প্লাস দুইটা y স্কয়ার থেকে একটা y স্কয়ার গেলে আর কয়টা y স্কয়ার থাকে একটা, তাহলে লিখব y স্কয়ার। প্লাস দুইটা z স্কয়ার থেকে একটা z স্কয়ার গেলে আর কয়টা z স্কয়ার থাকে একটা, তাহলে লিখব z স্কয়ার। তাহলে সব কি ডান পক্ষ। দেখো তাহলে এই পক্ষটা বাম পক্ষ ধরলো, এই পক্ষটা ডান পক্ষের সাথে মিলে গেল। ডান পক্ষ কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এক করুন তাহলে প্রমাণিত হলো। তাহলে আমরা লিখব দেখানো হলো, দেখানো হলো। এই খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ নিয়ম। এই অঙ্কগুলো করার চেষ্টা করবা, আশা করি সবাই পারবো, বুঝতে পারবো। কেমন এরপরে দেখো আমরা আরো একটা দেখি সেম নিয়মে। এই অঙ্কটার মতো সেম নিয়মে পরে আরো আছে, তারপর আমরা আরেকটা দেখব। দেখো আরেকটা এরপরে আরেকটা প্রশ্ন হলো x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c, z ইকুয়াল c মাইনাস 2b প্লাস a। কেমন এটাও দেখাতে বলছে। দেখাও যে x plus y plus z equal 3 into a plus 2b plus 2c। এটা আমাদের বলছে কিভাবে আমরা করব। কেমন তো আমরা করব এটা। দেখো এটাও আইগেন নিয়মে অঙ্ক। কেমন বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে করব। কেন করব? কারণ এখানে আমাদের বলছে যে দেখাও যে, মানে দেখাইতে বলতেছে। তাহলে আমরা দেখাও যেহেতু বলতেছে তাহলে আমরা সেই হিসাবে করব। এখন দেখো তাহলে এখানে x এর মান দেওয়া হয়েছে কি 5a 7b 9c। কেমন y এর মান দেওয়া হয়েছে কি b 3a 4c। তারপর z এর মান দিছে কি c 2b a। এখন আমরা বাম পক্ষের সাথে মিলাবো। বাম পক্ষ যেটা আছে সেটা লিখব। কেমন বাম পক্ষ হলো কি x plus y plus z। এটা হলো বাম পক্ষ। কেমন এটা হলো ডান পক্ষ। ওকে এরপর দেখো তাহলে x এর মান কত, মানটা বসাবো। x এর মান 5a 7b 9c, 5a 7b 9c প্লাস y এর মান কত b 3a 4c। y এর জায়গাতে y মানটা বসাই দেব। কেমন এরপরে প্লাস z এর মান কত c 2b 8। ওকে এবার দেখো এখান থেকে আমরা সদৃশ মানে যে সংখ্যাগুলো মিলবে, মানে a এর মানগুলো একসাথে করব, b এর মানগুলো একসাথে করব, c এর মানগুলো একসাথে করব। কেমন এখন দেখো এখানে a কয়টা, পাঁচটা, প্লাসের পাঁচটা। আমরা দেখব প্লাসের a আর আছে কিনা। তাহলে এখানে প্লাস 5টা a, এখানে আর প্লাস আরেকটা আছে, তাহলে 5 আর একটা কত 6। তাহলে 6টা a প্লাসের আমরা বাইর করলাম। কেমন এরপর দেখব মাইনাসের a কয়টা, মাইনাসের a মাত্র কয়টা, 3টা। তাহলে লিখব -3a। গুড এরপর দেখো b টা লিখব। b এখানে কয়টা, 7টা, প্লাসের 7টা, b লিখব প্লাসের আর আছে কিনা, প্লাসে আরো একটা আছে।
তাহলে মোট 7 আর 8 কত, 7 আর 1 কত, সরি 7 আর 1 হলো 8, 8টা বি। এরপরে সি দেখবো, বি দেখবো মাইনাসের কয়টা, বি হলো মাইনাসের 2টা, 2বি। কেমন? এরপরে দেখবো বি পর আসো সি, সি প্লাসের কয়টা, এখানে 9টা, এখানে 1টা, প্লাস কয়টা মোট 10টা, প্লাস 10 সি। আর মাইনাসের সি কয়টা সেটা দেখবো, মাইনাসের সি হলো 4টা। তাহলে আমাদের হয়ে গেল, যোগ বিয়োগ করলাম। এখন দেখো এখানে লিখবো আমরা 6টা এ থেকে 3টা এ গেলে আর কয়টা থাকে, 6 থেকে 3 গেলে কত, 3, 3 প্লাস 8টা থেকে 2টা গেলে আর কয়টা থাকে, 6টা, 6টা কি থাকে, প্লাস 10টা সি থেকে 4টা সি গেলে আর কয়টা থাকে, 6টা সি। এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, কি নিতে পারি, কমন। মানে কমন মানে হলো কোন সংখ্যাটা তিন জায়গায় আছে সেটাকে আমরা আলাদা করে নেব। কমন কোন সংখ্যাটা তিন জায়গায় আছে সেটা আমরা আলাদা করব। যেহেতু এখানে এ আছে, এখানে এ নাই, এখানে এ নাই, মানে সব জায়গায় থাকতে হবে। কেমন? তাহলে লিখবো যে দেখো এখানে কিন্তু 3 আছে, 6 এর ভিতরে 3 আছে কিনা আমরা সেটা দেখব। কারণ 6 কে ভাঙলে কি দেখো 3 গুণে কত, 6, তার মানে 6 এর ভিতরে 3 আছে। আমরা 3টা কমন নিতে পারবো, 6 থেকে কমন নিতে, এখান থেকে কমন নিতে বি থেকে। এবারে 6 এর ভিতরে তো 3 আছে। কেমন? তাহলে আমরা এখানে তো 3 আছে, এই 3 এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3 কমন নিতে পারি। তাহলে এখানে 3, এখান থেকে যদি 3 কমন নিয়ে ফেলি তাহলে আর এখানে কি থাকে, 3 তো কমন নিয়ে ফেলছি, 3 আর নাই, তাহলে আর কি আছে, a প্লাস এখান থেকে আমি এখানে আছে 3 গুণ কত, 6, তাহলে 6 থেকে আমি তো 3টা কমন নিব, 3টা কমন নিলে আর কি থাকবে, 3টা তো কমন নিয়ে ফেলছি। কেমন? 3টা যদি কমন নিয়ে ফেলে আর এখানে কি থাকে, 2 থাকে, 3 গুণ কত, 6, তাহলে আর 2 থাকে, 3টা কমন নিয়ে ফেলছি, 2 থাকে। কেমন? আর আর কি 2, তাহলে 2 আর বি তো আছে 2b প্লাস এখান থেকে আবার 2 থাকে, 2c। তাহলে আমাদের মিলে গেল ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের মিলে গেল সমান সমান ডান পক্ষ। আমরা দেখব কি, দেখানো হলো। কেমন? দেখানো হলো। তাহলে এই নিয়মে তোমাদের অঙ্ক অনেক সহজ, খুব সহজে পাইবা। আশা করি আরো ভালোভাবে খেয়াল করবে, তাহলে পাইবা। কেমন? এরপরে তোমরা বাসায় করার চেষ্টা করবা, এই দুইটা আরো ভাষায় ভালোভাবে করার চেষ্টা করবা, দেখবা নিজে নিজে পারবে কিনা। আগে প্রশ্ন নিবা, এরপরে করার চেষ্টা করবা, আশা করি পাইবা। সমস্যা না, সমস্যা হওয়ার কথা না। তারপর সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইবা যে তোমরা সমস্যা কেন হচ্ছে। কেমন? অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব পরের ধাপে কিভাবে করানো যায়। কেমন? সবাইকে ধন্যবাদ। ওকে।